দূর দূরান্ত থেকে যেখান থেকে যারা আসছেন, আপনারা জানেন আমরা একজন আল্লাহর ওলিকে মহাব্বত করি। তিনি কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর ওলি ছিলেন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। হযরত নূর মোহাম্মদ নিজামপুরী কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সহযোদ্ধা ছিলেন। সহযোদ্ধা, এক পীরের মুরিদ ছিলেন, অথবা একই সিলসিলাভুক্ত ছিলেন, একই সাথে দুশ্মনের সাথে লড়াই করতেন। আজকে ভারতের মুসলমানরা গরু জবাই দিতে পারতেছে না, বুঝলিয়েন? শুধু কি ঘটনা আজকে? শাহজালাল আমানি মুজাররিদ দিয়ে দেশে কেন আসলেন? গরু জবাইকে কেন্দ্র করে। বুরহানুদ্দিনের ছেলেকে গরু জবাই করার কারণে বুরহানুদ্দিনের ছেলেরে ধরে নিয়ে গরু গোবিন্দ জবাই দিয়ে দিল। মুসলমানদের একটা সন্তানকে হত্যা করার কারণে দিল্লির সুলতান সেই দিন সেনাবাহিনী পাঠাইলেন। একসাথে কোন আল্লাহু আকবার। দিল্লির সুলতান সেনাবাহিনী পাঠাইলেন সিলেটে। খবর গেল মুসলমানের একটা সন্তানকে হত্যা করা হয়েছে গরু জবাইয়ের অপরাধে। দিল্লির সুলতান সেনাবাহিনী পাঠাইলেন। হাজ্জাজ বিন ইউসুফের কাছে সংবাদ গেল মুসলমানদেরকে সিন্ধের কিনারাতে সমুদ্রের উপকূলে দস্যুরা ডাকাতরা তাকে মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করে তাদের নারীদেরকে ধরে নিয়ে দাসী বানিয়ে এবং তাদেরকে ধর্ষণ করে হত্যা করতেছে। হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবককে তার নেতৃত্বে সৈন্যবাহিনী দিয়ে সিন্ধের রাজা দাহিরের বিরুদ্ধে পাঠিয়ে দিয়ে যুদ্ধ অবতীর্ণ করাই দিলেন। এরা মুসলমান। আর এখন আমরা আমির ওমরা যারা আছে সৌদি আরবে, ও ছাতা খালি বিয়ে করে আর খালি বউ নিয়ে ঘুরে, আর কোনো কাজ নেই এদের, আর কোনো কাজ নেই। এখানে দিয়ে আমরা কিছু আশা করতে পারি না, কোনো আশা নেই এদের থেকে। লক্ষ মুসলমান রোহিঙ্গা মরে গেছে, এদের দিয়ে কোনো আশা করা যায় না। 1.5 লক্ষ ফিলিস্তিনি মরে গেছে, তাদের জবান থেকে কোনো শব্দ আসে না। সেটা দিয়ে কি হবে? কোনো শব্দ নাই। এক মুসলমান মারার কারণে শাহজালাল আমানি 360 আউলিয়া নিয়ে বাংলাদেশে এসে কালেমার দিন প্রতিষ্ঠিত করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরাও মুসলমান, আজকেও মুসলমান। কত তফাৎ আমাদের, দেখছেন? আকাশ পাতাল তফাৎ। তো যাক, ওলিদের কথা এ বলতে গেলে সারা রাত চলে যাবে, তো কথা শেষ হবে না। এই জন্য আমাদের ইতিহাস বুঝতে হবে। ছেলেরা এখন ইতিহাস পড়ে না, ওরা খালি পাতিহাস পড়ে। ফেসবুক টিপতে টিপতে সারা রাত শেষ করে দেয়, পড়াশোনার নাম গন্ধ নেই। আমাদের দেশের এখন মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম বাড়তেছে। এই জন্য দেখবেন বলৎকার হয়, দর্শন হয়, পিটিপিটি হয়, মারামারি হয়, হঠাৎ করে খুন হয়ে যায়। ঝগড়া লাগছে, খুন করে ফেলছে। হাই হাই, কিরে, ঝগড়া লাগতে লাগতে খুন হয়ে গেছে। সাইকোলজিক্যাল প্রবলেম। 1 নম্বর হচ্ছে নেশা, তার থেকে ভয়ঙ্কর নেশা হচ্ছে মোবাইলের নেশা। এটা মানুষের ব্রেন নষ্ট করে দেয়। সাইকোলজিক্যাল প্রবলেম বাড়তে থাকে মানুষের, অনেক সমস্যা। আমার কাছে এক মুসল্লি একদিন এসে বলতেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করব? আমার ছোট্ট ছেলেটা পাগল হয়ে গেছে। এলাম বয়স কত? বলে 6 বছর। 6 বছরের একটা বাচ্চা পাগল হয়ে গেল। এই নারী সমাজ ভালো করে শুনেন, মহিলারা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। এখনকার বেডিরা বাচ্চারে মোবাইল দিয়ে, বেডি নিজে বসে বসে মোবাইল টিপতে থাকে, টিকটক করতে থাকে। হ্যাঁ, বাচ্চারা মোবাইল দিয়ে দিছে, বাচ্চা মোবাইল দেখতেছে, আর বেডি এদিক দিয়ে বসে বসে গল্প করতেছে। ও বাচ্চা কয়দিন পরে নর্মাল হবে, মস্তিষ্ক সমস্যা হবে, সাইকোলজিক্যাল প্রবলেম হবে। ওটা হয় আত্মহত্যা করবে, না হয় মারে ফিটেবে, নাহলে বাপরে জুতা দিয়ে বেরোবে, নাহলে অন্য বেটার সাথে চলে যাবে, নাহলে অন্য মাইয়া ধরে নিয়ে আসবে, নাহলে হয়তো ডাকাতি করবে, নাহলে চুরি করবে, নাহলে খুন করবে। কথা ভালো করে শুনে যান।
মন খারাপ করলে করবেন, তাতে আমার কিছু আসে যায়টাই না। ভালো কথা শোনা এটি তিতে লাগে। নারী সমাজ ভালো করে শুনে নেন। তো লোক এসে বলতেছে হুজুর আমার ছেলের বয়স 6 বছর। 6 বছর বয়সে একটা বাচ্চা পাগল হলো। আমার মসজিদের মুসল্লি, জুমার নামাজ পড়ে শেষ করছি, আইসা বলতেছে হুজুর একটু দোয়া চাই। আমি কি দোয়া করব? কোন বিষয়ের উপরে দোয়া চান? তো বলতেছে এই সমস্যা, আমার এই বাচ্চা 6 বছরে পাগল হয়ে গেছে। বললো 6 বছরে পাগল হলো কি হয়েছিল? হুজুর মোবাইল টিপতো খালি। আল্লাহর কসমই মাহফিল সাক্ষী। আমি তখন মনে হয় যে মসজিদের ভিতরে নেই। আমি বললাম যে আপনার জন্য দোয়া করা যাবে না। কে? বললাম যে আপনি নিজের বাচ্চারে নিজের হাতে পাগল বানে আপনি আমার কাছে দোয়া চাইতে আসছেন। আপনার লজ্জা করে না? এতটুকু একটা বাচ্চার হাতে মোবাইল দিছেন, মার দিছেন, মারে জুতা দিয়ে বেরিয়ে বের থেকে বের করে দেন। ওর জুতা দিয়ে বাইরে গিয়া ঘর থেকে বের করে দেন, ও তালাক দিয়ে দেন। ওই বউ রাখার চাইতে না রাখা ভালো। ও নিজেও পাগল হয়ে যাবেন কদিন পরে। শয়তান, এরকম বহু শয়তান বেরিয়ে গেছে। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ওরা খেলার সামগ্রী দিয়ে দেন। ও খেলতে থাকুক, সারা দিন খেলুক, কোনো সমস্যা নেই। ও যদি পড়াশোনা নাও করে তাও খেলতে দেন, ও খেলতে থাক, কিন্তু মোবাইল দিবেন না। দিবেন তো বাচ্চা পাগল হয়ে যাবে। সাইকোলজিক্যাল প্রবলেম। তো খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, মূলে চলে যাই পরীক্ষার জায়গা। মৃত্যু দেখার পরে আজরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আল্লাহ হুশ ফিরাইলেন। আজরাইল কয় আল্লাহ আপনি কি দেখাইলেন? আল্লাহ বলেন আজরাইল এই মৃত্যুর দায়িত্ব আমি তোমাকে দিলাম। একসাথে কোন আল্লাহু আকবার না আরো জোরে? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ আমি দেখেই বেহুশ হয়ে গেছি, এরা আমি নিয়ন্ত্রণ কেমনে করব? বলে আমি সেই শক্তি তোমারে দিব, তার বাধ্য তোমারে করে দিব, তোমার বাধ্য তারে করে দিব। আল্লাহ তাআলা দেন।